মঞ্জরি রয়েছে, আমাদের বৃন্দাবনের ভজনের নিয়ম হচ্ছে যে এই 64 মঞ্জরির মধ্যে যে কোনো একটা মঞ্জরির আনুগত্যে আপনাকে ভজন করতে হয়। যার জন্যে আমাদের যারা গোস্বামী বর্গ রয়েছেন, যারা ভজন সাধন করেন, যারা আমাদের গোস্বামী বর্গ যারা রয়েছেন, যারা ভজন সাধন করেন, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন, তারা কিন্তু প্রত্যেকেই কোনো সখীর আনুগত্যে ভজন করেন বা কোনো গোপীর আনুগত্যে ভজন করেন। হ্যাঁ, সেই সখীরা হচ্ছে মঞ্জরি সখী। আপনারা জানেন সবাই যে 64 মঞ্জরি আছে, 64 মঞ্জরি, 64 মঞ্জরি। হ্যাঁ, রাধারানীর 8 জন সখী, নামগুলো মনে আছে তো আপনাদের? রাধারানীর 8 জন সখী কে কে? মায়েদের মনে আছে নামগুলো? মনে রাখা সম্ভব হবে না। হ্যাঁ, আমি নামগুলো একবার বলে দিই, যদি পারেন আপনারা মুখস্থ করে রাখুন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী আর সুদেবী। এই 8 জন সখী। এই 8 জন সখীর প্রত্যেকের আবার 8টি করে সখী। ললিতার 8 জন সখী, বিশাখার 8 জন সখী, চিত্রার 8 জন সখী, এইভাবে 64 মঞ্জরি। যার জন্য আমাদের মনকে নিয়ে যেতে হয় বৃন্দাবনে, ভজনের চরমতম জায়গা। তাই চলুন, মনকে বলুন, মন আমাকে একটু বৃন্দাবনে নিয়ে চল, একেবারে চলে দে আমার মন। ওই যমুনা পুলিয়ে যেতায় বৃন্দাবন।
আজকে কি হয়েছে, সকালবেলা আমরা দেখেছি একটু যে ভগবান মনের আনন্দে বসে গেছে। আজকে আমরা যে লীলাটি কীর্তনের মধ্যে আস্বাদন করবো, আপনারা অনেকদিন আগেই হ্যান্ডবিলে পেয়ে গেছেন কোন লীলা এখন আস্বাদিত হবে। হ্যাঁ, আর গৌরচন্দ্রিকা শুনে বুঝতে পেরেছেন কোন লীলা আস্বাদন হবে। তবে একদিকে ভালো হয়েছে, আমি বলবো এই জন্যেই যে আমরা অষ্টকালী, তবে অষ্টকালীর লীলা তো পরিপূর্ণ হলো না, যেন মুশকিলের খুব একটা, যার ভালো আছে তার খারাপও আছে, যার খারাপ আছে তার ভালো আছে। হ্যাঁ, আমরা প্রথম থেকে কি শুনি, রসদগারের পরে তারপরে কি শুনি, গোষ্ঠ, তারপর সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, রূপ আক্ষেপ। এখন আমার আক্ষেপ হয় না, আক্ষেপ এখন উঠে গেছে, কীর্তন আক্ষেপ হয় না। এই তো আমি বলেছি, তো কিছু মনে করবেন না, আমি একটা কথা বলবো। আমরা এই যে 4 ঘন্টার লীলা একটা সময়সীমা আমরা নির্ধারিত করেছি অনেক জায়গাতেই, মুর্শিদাবাদ, নদিয়ায় অনেক জায়গাতেই 4 ঘন্টার লীলা পরিবেশিত হয়, আমরা পরিবেশন করে থাকি। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যদি অষ্টকালীন লীলাটা সেবা হয় তাহলে কিন্তু 4 ঘন্টার লীলায় সেবা পরিপূর্ণ হবে না। হ্যাঁ, আপনারা করাচ্ছেন, করেন আপনাদের নিজেদের সুবিধা অনুযায়ী। হ্যাঁ, আমি আপনাদের সুবিধাতে হস্তক্ষেপ করতে যাব কেন? তো আপনাদের সুবিধা মতো করার, কিন্তু নিয়ম হচ্ছে যে 3 ঘন্টা করেই আসল করতে হয়। তা যাই হোক, আপনারা, আমি আবারও বলছি যে আপনাদের সুবিধা মতো আপনারা করবেন। এটা আমার, হ্যাঁ, এটা আমার শাসন নয়, এটা আমার আদেশও নয়, এটা আপনাদের বিবেচনাধীন। তো যাই হোক, আজকে যেই না সকাল হয়েছে, সকালবেলাতেই ঘুম থেকে উঠেছেন, মা যশোদার আদরের ধন গোপাল উঠিয়েছে। হ্যাঁ, উঠিয়ে ক্ষীরসর নবনী খাইয়েছে, বহু যত্ন করে ক্ষীরসর নবনী খাইয়েছে। এবার ক্ষীরসর নবনী খেতে খেতেই মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, ও মা, মা, ও মা, মা গো, ও মা, আরে কি রে, এই তো তুই আমার বলে আছিস, আমার মামা করছিস কেন, বল কি হয়েছে? ও মা, আমার না আজকে একটা খুব কাজ করতে ইচ্ছে হচ্ছে, জানো কি কাজ? আমি একটু গোচারণে যাবো, তুমি আমার একটু অনুমতি দেবে মা? ওরে গোপাল, নদী যিনি সুকমল তোর চরণ যুগল, ওই বৃন্দাবনের পথ কত কঠিন, ওই কঠিন পথে তুই চলাফেরা করবি, মনের কত কাঁটা ফুটবে তোর ওই কোমল চরণে, কত আঘাত লাগবে তোর কোমল চরণে, আমার কষ্ট হবে না? না গোপাল, তুই যা চাইবি আমি তাই দেব, কিন্তু ওই গোষ্ঠে যাওয়ার কথা তুই বলবি না গোপাল, এটা তো আমি তোকে কথা বলছি। এই কথোপকথন হতে হতে এমন সময় সখারা সবাই এসে উপস্থিত হয়েছে। প্রত্যেক দিনই কিন্তু দাদা বলরামের হাতে সমর্পণ করে দেন মা যশোদা, কিন্তু ভগবান যেদিন কালীয় দমন করেছিলেন সেদিন কিন্তু দাদা বলরাম সঙ্গে ছিলেন না। আপনারা জানেন ঘটনাগুলো, যেদিন ভগবান কালীয় দমন করেছিলেন সেদিন দাদা বলরাম গোষ্ঠে যাননি। কেন জাননি? হ্যাঁ, সেদিন ছিল বলরামের জন্মদিন। কোন দিনে কালীয় দমন করেছিলেন ভগবান? খুব পরিচিত একটা দিন আপনাদের জানেন, ভুলে গেছেন, জানেন নাকি? অবশ্যই জানেন, আপনারা ভুলে গেছেন। সেই দিনটা হচ্ছে ঝুলন পূর্ণিমা। হ্যাঁ, মনে থাকবে কোন দিন? ঝুলন পূর্ণিমা। ওই ঝুলন পূর্ণিমার দিনই দাদা বলরামের জন্মদিন, এবং ভগবান সেই দিনই কালীয় দমন করেছিলেন। সবার সঙ্গে এইবার সকালে যখন সবাই এসে উপস্থিত হয়েছে, এইবার শ্রীরাম সুরাম বলছে, মা গো, আজকে তো দাদা বলরাম যাবে না, তাই আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, আমরা আজকে তাড়াতাড়ি করে, দেরি করবো না, যেহেতু আমাদের দাদার জন্মদিন, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। এই গরুগুলোকে নিয়ে একটু চড়িয়ে নিয়ে পরে ফিরে যাবো, তাড়াতাড়ি ফিরে যাবো, আজকে আর দেরি করবো না, আজকে তুমি পাঠিয়ে দাও। তাই শ্রীরামের
শ্রীরাম সুরামের হাতে সমর্পণ করলেন গোপালকে। মনের আনন্দে শ্রী গোবিন্দ আমার গোষ্ঠে গমন করলেন। ওই দেখ কেমন নাচতে নাচতে যাচ্ছে। যায় পদ রঘিয়া রঘিয়া সবাই মিলে যাই পদ রঘিয়া রঘিয়া ওকে যায় পদ যাই পদ রঘিয়া রঘিয়া ও রঘিয়া পদ যাই পদ রঘিয়া রঘিয়া পদ রঘিয়া রঘিয়া পদ রঘিয়া ওই দেখ রানী পানে ঘরে পানে। আমরা বলি আমাদেরই কত সমস্যা, তাই না? আমাদের কত টানাটানি, আমাদের কত সমস্যা, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন ভগবানের কত টানাটানি। একদিকে টানছে, ও একদিকে টানছে, হ্যাঁ বাৎসল্য রসের মানুষ একদিকে টানছে, সভ্য রসের মানুষ একদিকে টানছে, দাস্য রসের মানুষ একদিকে টানছে, মধুর রসের মানুষ একদিকে টানছে। রানী টানে ঘরে পানে, রানী টানে ঘরে পানে, সখা টানে মনে টানে আর রাগী টানে নয়নে আমি যদি ব্রজের বালক হতাম, কবে উহার সঙ্গে যেতাম। আমি বালক তবে উহার সঙ্গে মাঝে যে তো রাচিয়া সকালের সঙ্গে নাচতে নাচতে, হ্যাঁ সমাজের সঙ্গে নাচতে নাচতে মনের আনন্দে গোষ্ঠে গমন করলেন। এবার গোষ্ঠে গমন করার পরে সখাদেরকে নিয়ে একটু বিনোদ খেলা খেলছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। হ্যাঁ বিনোদ খেলা খেলছেন মনের আনন্দে। ওই দেখো ওই দেখো ওই দেখো, হ্যাঁ শোন 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 শোন, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো, জানিস শ্রীরাম? এই আজকে তো দাদা বলরাম নেই, সুবিধা হবে। আজকে আমরা নতুন খেলা খেলবো। কি খেলবি? আজকে আমরা চোর চোর খেলবো। চোর 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 খেলবি? আজকে আমরা চোর চোর খেলবো। চোর চোর খেলবি? তাহলে কি করতে হবে বল? ওই যে দূরে গাছটা দেখছিস না, ওই গাছ থেকে 25টা পাতা পেরে নিয়ে আসবে। মোট 25 জন রয়েছে, 26 জন থাকে, একজন নেই, দাদা বলরাম নেই, 25 জন রয়েছে। হ্যাঁ তো 25টা পাতা পেরে নিয়ে আসবে। ওই 25টা পাতার মধ্যে একটা পাতা ছিঁড়ে রাখবি, না দেখবি। ওই ছেঁড়া পাতাটা যে টানবে সে হবে চোর, আর তাকে বংশীবর থেকে যমুনা অবধি প্রত্যেক সখাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। বিদায় গৌর হরি হরি।
এইবার পাতায় নিচে সুমন 25টা পাতার মধ্যে একটা পাতাকে ছিঁড়ে রেখে দিয়েছে। এই ধর কথা ধর। আমার কথা ভালো কথা ধর, ধর, ধর। আমার পাতা ভালো। আরে আমার পাতা ভালো। সবাই ভালো? এই, সবাই ভালো? এই, সবার কথা যখন ভালো তখন আমার কথা কানাই চোর, কানাই চোর, 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 চোর। বলে তুই বিনে চলে ওই দিনে চলতে হবে ভাই। বৃন্দাবনের নদী ছোড়া তুই বিনে চলতে হবে ভাই। কামনে মানুষ ওরা ওই দিনে চলতে হবে। ওই ব্রজগোপের বসনা ছোড়া তুই বিনে চলতে হবে ভাই। পছন্দ ওরা ওই দিনে চলতে হবে। ভক্তগণের মন ছোড়া তুই বিনে চলতে হবে ভাই। জনের মানুষ ওরা ওই দিনে চলতে হবে ভাই। কানাই চোর, চোর। আচ্ছা বাবা ঠিক আছে, আমি চোর হয়েছি ঠিক আছে, যা কথা কথা পালন করলেই তো হলো। শোন, তাহলে প্রথম তাকে কাঁধে নেব, শুভরা তোকেই কাঁধে নিই। হ্যাঁ, এবার সুবল কাঁধে চাপবে, দাঁড়িয়েছে এইভাবে, মানে গোবিন্দ একটা কাঁধে নেবে। শোন, না 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 না, ওইভাবে না, তুই দাঁড়া, আমি তোকে এমন ভাবে কাঁধে নেবো, ওইভাবে কাঁধে নিলে একটা পা সামনে থাকবে, একটা পা পিছনে থাকবে, ওতে আমার কষ্ট হবে বেশি। দুটো পাকেই গোবিন্দ মনে মনে ভাবছে, ভক্ত চরণ যদি ধরতেই হয় হৃদয়ে, তাহলে একটা ধরবো কেন? পিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, সুবলের চরণ ধরবো আমি। আজকে জগৎবাসীকে দেখাবো, দেখো জগৎ আমি ভক্তকে কত ভালোবাসি। তা সুবলের যে চরণ ধরবো, আমি একটা চরণ কেন ধরতে যাবো? একসঙ্গে দুটো চরণই ধরবো। পিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এইবার সুবল কাঁধে চলেছে, সুবল কাঁধে চলেছে, আর সুবলের চরণ দুটিকে গোবিন্দ আমার ভালো করে বুকে জড়িয়ে রেখেছে। আর বলছে, সুবল ভাই সুবল রে, ভক্ত যেমন সব সময় সাধনা করে, সাধনা করে ভগবানের চরণে পদ্ম লাভ করার জন্য, চরণে পদ্ম লাভ করার জন্য, তেমনি ভগবান তো আশা করে, আশা করে চরণ হৃদয়ে ধরার জন্য, হৃদয়ে ধরার জন্য। সেই সত্য যুগ থেকে ভগবান চরণ ধরে আসছে, বিনুর চরণ থেকে আরম্ভ করে চরণ যুগল জড়িয়ে ধরেছে, আর হাঁটতে হাঁটতে বংশীবর থেকে যমুনার দিকে ছুটে চলেছে। হ্যাঁ, যমুনার দিকে ছুটে চলেছে, এই মনে মনে ভাবছে গোবিন্দ, আর কাঁদছে। কাঁদতে কাঁদতে যেই না তত্ত্ব সুবলের পায়ে পড়ছে, সর্বশক্তিমান ভগবান, গিরি গোবর্ধনধারী ভগবান, কালীয় দমনকারী ভগবান, বকাসুর বধকারী ভগবান, দুই ফোঁটা যেই না তত্ত্ব ভগবান ওই সুবলের চরণে পড়েছে, সঙ্গে সঙ্গে সুবল লাফিয়ে উঠেছে। কানাই রে, তুই কাঁদছিস, তোর খুব ভার লাগছে তাই না? কোনোদিন তো তোকে কাঁধে নিতে হয় না, আমরাই তোকে কাঁধে নিই। আজকে তুই চোর হয়েছিস, কি করবো বল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোন, আর তোকে নিয়ে যেতে হবে না, তোর কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তোর অভ্যেস নেই, আমি তোর পরিবর্তে সবাইকে কাঁধে নিয়ে যাবো। না 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 না। এবার সুবল তার পরিবর্তে প্রত্যেককে কাঁধে নিয়ে নীরব খেলা সমাপ্ত করলেন। এবার সবাই খুব পরিশ্রম করেছে, এবার সবাই খুব পরিশ্রম করেছে, পরিশ্রম করে খুব পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে। জল খাবে কোথায়? চল, যমুনার জল সামনেই রয়েছে, কালীহ্রদ হ্রদ, তো এই হ্রদে একটু মিষ্টি জল আমরা খেয়ে আসি। এই বলে সকালে সবাই গেলেন। বলে, দেখিস তাড়াতাড়ি আসিস, দেরি করিস না, হ্যাঁ তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। সভাটি কেমন? আজ কালিন্দির কালিন্দির